নারী নেতৃত্বর বেড়াজাল থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য আপনার কৃতজ্ঞতা আদায় করা দরকার। তারপরেও আমি আপনাদের অবগত করতে চাই, ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন, বরং তিনি গ্রামীণ ব্যাংকের একজন কর্মচারী। সুদ যদি নিয়ে থাকে, গ্রামীণ ব্যাংকের যারা প্রতিষ্ঠাতা তারা সুদ নিয়েছে। দেশ বিদেশ প্রবাস থেকে আশেপাশের অনেক ভাইয়েরাও প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন সবসময় আমাদেরকে করে থাকেন, তা হচ্ছে বর্তমান বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, যাকে সরকারের সমপরিমাণ দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস, তার বিষয়ে অধ্যাপক ডক্টর ইউনূস সম্পর্কে অনেকের মতামতের শেষ নেই। তবে আমি তার পক্ষে কোনো সাফাই গাচ্ছি না। এতটুকু আপনাকে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূস সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে তিনি তো বাংলাদেশে সুদের কারবার করেছেন, প্রতিটা ঘরে ঘরে সুদের ব্যবসা চালু করে দিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশে তিনি সুদের একজন সবচাইতে বড় এজেন্ডা। তাকে সুদখোর হিসেবে আপনারা সবাই চেনেন। তো প্রিয় ভাইরা আমার, আমরা এতটুকুই তাকে চিনি যে তিনি একজন সুদখোর বা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বাংলাদেশে শুধু তাকে এই হিসেবেই চেনে, কিন্তু তাকে বিশ্বের 210টি কান্ট্রি তাকে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কারণে চেনে। কেন চেনে? বিশ্বের 210টি কান্ট্রি তাকে এজন্য চেনে যে তিনি গরিব দুঃখী অসহায়দেরকে সাহায্য করেছেন, তিনি গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, তিনি এমন একজন ব্যক্তি যাকে আপনি চেনেন না, কিন্তু গোটাল বিশ্বের 210টি কান্ট্রির প্রধানমন্ত্রীরা তাকে চিনেছে। আপনি তাকে চেনেন না, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাকে চিনেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচার দিয়েছেন। অলিম্পিক্স বিশ্বের অন্যতম একটি গেমস, সেখানে তাকে প্রধান অতিথি হিসেবে করে নেওয়া হয়েছে। তার যদি গ্রহণযোগ্যতা নাই থাকতো, তাহলে তাকে এত বড় বড় সম্মাননা, এত বড় বড় নোবেল পুরস্কার আর বিশ্বের 210টি দেশের প্রধানমন্ত্রী তাকে চিনত না। আপনারা জানেন, আপনারা বাংলাদেশের মানুষ যার ভক্ত, মেসি, আর্জেন্টিনার যে মেসি, এই মেসি ডক্টর ইউনূসের সাথে একটা সেলফি তোলার জন্য প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। ডক্টর ইউনূসের সাথে একটা মাত্র সেলফি তোলার জন্য লাইনে 1 ঘন্টা দাঁড়িয়েছিল। আপনি কাকে কি বলছেন? মানছি তার একটা দোষ আছে, সে সুদের ব্যবসা করেছে, কিন্তু নারী নেতৃত্ব হারাম, নারীদের বেড়াজাল থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে, এটা সবচাইতে বড় পাওয়া। নারী নেতৃত্ব হারাম, সুদ খাওয়া হারাম। তো সুদ খাওয়ার কারণে একটা হুকুম আল্লাহ তাআলার সে অমান্য করেছে, আর যারা নারী নেতৃত্ব করছে এরা কত হুকুম আল্লাহ তাআলার অমান্য করেছে। 1, নারী নেতৃত্ব করে কোরআনের বিধান লঙ্ঘন করেছে। 2, পর্দার বরখেলাপ করেছে। 3, পরপুরুষের সাথে সদা সর্বদা তাদের মিটিং আলাপ আলোচনা চলছে। তাহলে নারী নেতৃত্বর বেড়াজাল থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য আপনার কৃতজ্ঞতা আদায় করা দরকার। তারপরেও আমি আপনাদের অবগত করতে চাই, ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন, বরং তিনি গ্রামীণ ব্যাংকের একজন কর্মচারী। সুদ যদি নিয়ে থাকে, গ্রামীণ ব্যাংকের যারা প্রতিষ্ঠাতা তারা সুদ নিয়েছে। তাও কত পার্সেন্ট এটা আপনি জানেন না। 97% যে প্রফিট আসে এটা আবার জনগণের মধ্যেই চলে যায়। ধরেন 1 কোটি টাকা মানুষকে লোন দিয়েছে, 1 কোটি টাকা থেকে 1.5 কোটি হয়েছে। এই 1.5 কোটি টাকা ডক্টর ইউনূসের পকেটে যায় নাই, বরং এই 1.5 কোটি টাকা আবার জনগণের কাছেই চলে গিয়েছে। 1000, 2000, 3000 পরিবার, 5000 পরিবার, 10,000 পরিবার, এভাবে বাংলাদেশের হাজার হাজার পরিবারকে সহযোগিতা করেছে, স্বাবলম্বী করে তুলেছে। আপনি এখন ভাববেন যে না, আমি সুদের পক্ষে বলছি না। সুদের পক্ষে না, বরং কিছু মানুষের উপকার হয়েছে, আবার কিছু মানুষের ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা তাকে যেন এই সুদি কারবার থেকে হেফাজত করেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর যারা তার বিপক্ষে এখন স্লোগান দিচ্ছেন যে সে সুদখোর, ঘুষখোর, তাকে কেন দেশের দায়িত্ব দেওয়া হলো, আমার ভাইরা,
কে আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কে আছে দেখেন। বহির্বিশ্বের যে একটা শগুনের চোখ, সেখান থেকে যদি এই দেশকে, ভূখণ্ডকে রক্ষা করতে হয়, এই দেশের জনগণের জানমাল হেফাজতের জন্য অবশ্যই আমাদের উপযুক্ত একজন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে পেয়ে আমরা গর্বিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দিকে তাকান, এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই প্রায় $500 কোটি মেরে দিয়েছে। $500 কোটি সে মেরে দিয়েছে, বিদেশে পাচার করেছে, এত সম্পদ আত্মসাৎ করেছে। তার চাইতে তো যাকে আমরা উপদেষ্টা বানিয়েছি সে ভালো আছে। তো সুতরাং মতনৈক্য না করে যেই উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত পদে আদিষ্ট করা হয়েছে, উপযুক্ত পদ তাকে দেওয়া হয়েছে, আমরা তাকে সহযোগিতা করব। তার বিরুদ্ধাচরণ না করে, তার পক্ষপাতিত্ব নিয়ে দেশটা কিভাবে আবার সুন্দরভাবে শান্তি শৃঙ্খলায় ফিরে আসবে, সেজন্য আমরা সার্বিকভাবে তাকে সাহায্য সহযোগিতা করব। সমাজ থেকে, ইউনিয়ন থেকে, জেলা থেকে, উপজেলা থেকে, এমনকি বিভাগ থেকে তামাম দেশের সমস্ত জনগণ মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের সরকারকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, তবে আমাদের দেশে আবারও শান্তি ফিরে আসবে। সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সুন্দরভাবে গঠন করা সম্ভব হবে। পরিশেষে বলতে চাই, যারা ডক্টর ইউনূসের ব্যাপারে মতনৈক্য সৃষ্টি করেছেন যে তিনি সুদখোর, তাকে দেশের দায়িত্ব দেওয়া ঠিক হয়নি, আমি বলবো দোষ সবার মধ্যেই আছে, কম আর বেশি। তো ডক্টর ইউনূসের মধ্যে হয়তো বা একটি দোষ আছে, সে সুদের ব্যবসার সাথে জড়িত ছিল, তবে সেই প্রতিষ্ঠানের মালিক নয় বরং কর্মচারী ছিল। এজন্য আল্লাহ তাকে তওবা করার সুযোগ দান করুক। কিন্তু তার চাইতে উপযুক্ত আর বর্তমান বাংলাদেশকে সেফে রাখার জন্য উপযুক্ত আর কাউকে আমরা দেখি না। সুতরাং আপনার মতামত আপনার কাছেই থাকবে। যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আল্লাহ চাইলে তার মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।